বিদ্যা কলেজে তার স্টুডেন্টসদের বলে কালকে প্রেস মিট হবে আর সে সমস্ত কিছু সামলে নেবে, সবাই যেন তার পাশে থাকে। সে কিছুতেই এই কলেজকে একাডেমি বানাতে দেবে না। অপরদিকে রাজরিত কাশ্যপকে ফোন করে, বলে আপনাদের সমস্ত চাল বানচাল করে দিয়েছে। আমার বিদ্যাকে হারানো এত সহজ নয়। আপনারা চালাকি করে ওর সাথে ছলচাতুরি করেছেন, কিন্তু ও বেরিয়ে এসেছে। ও কিছুতে একাডেমি তৈরি করতে দেবে না। আপনি নিশ্চয়ই এতক্ষণ একটা খবর পেয়ে গেছেন, কাল এখানে প্রেস মিট হবে। সমস্ত নিউজ পুরো শহর জানতে পারবে আপনারা কি কি ঠিক করেছেন। এরপর দেখা যায় কাশ্যপ বিদ্যাকে ফোন করে, বিদ্যাকে বলে বিদ্যা যেন বাড়ি ফিরে আসে, বিদ্যা যেন এসবের মধ্যে না ঢোকে। বিদ্যা বলে না, আমি ফিরবো না। আপনারা আবারও আমাকে মিথ্যে কথা বলে আপনারা নিজেরা ডিল করবেন কি, তাই তো? কিন্তু সেটা আর হচ্ছে না। আমি আপনাদের সমস্ত কিছু ধরতে পেরে গেছি। এরই মধ্যে দেখা যায় রাজরিত ওখানে চলে আসে আর বিদ্যার থেকে ফোনটা নিয়ে কাশ্যপবাবুকে বলে, আমি বিদ্যাকে বিয়ে করেছি। আমি আপনার বাড়িরই এক মেয়েকে বিয়ে করেছি, তাকে সিঁদুর দিয়েছি। তাই আমি অন্য কাউকে সেই জায়গায় বসাতে পারবো না। আমি মনে প্রাণে বিদ্যাকেই নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছি। আমার মাও তৈরি বিদ্যাকে বরণ করার জন্য। তাই ফাগুনকে বিয়ে করা আমার পক্ষে কখনো সম্ভব ছিল না, আর থাকবেও না। এরই মধ্যে রাজদেব চ্যাটার্জি এসে বৃদ্ধাকে থ্রেট দিতে থাকে, বলে তুমি যেটা করছো একদম বাড়াবাড়ি করছো, এখান থেকে চলে যাও, না হলে তোমার সাথে যেটা হবে সেটা কিন্তু একদমই ভালো হবে না। তুমি যেভাবে বিভিন্ন প্রাণীদের নিয়ে মাইক্রোস্কোপে কাটাছেঁড়া করে তোমার ছাত্রছাত্রীদের দেখাও, ঠিক সেইভাবেই তোমার সাথেও কাটাছেঁড়া করা হবে। তাই বলছি চলে যাও এখান থেকে। বিদ্যা বলে, আপনি কি ভেবেছেন আমাকে এভাবে থ্রেট দিলে আমি ভয় পেয়ে যাব? না রাজদেব চ্যাটার্জি, আপনি ভুল ভাবছেন। এই বিদ্যা দমে যাওয়ার পাত্রী নয়। তখন ত্রিদীপ বলে, তোমার যদি এতই বিপ্লবী হওয়ার শখ থাকে তাহলে বাইরে গিয়ে করো, এখানে কোনো কিছু করা যাবে না। বিদ্যা বলে, কোনো কিছু করা যাবে না মানে? আমি থাকতে কিছুতেই ছাত্রছাত্রীদের হোস্টেল ভাঙা যাবে না। যেটা ওদের ন্যায্য অধিকার সেটা ওদের থাকবেই। এরপর বিদ্যা কোনো কথা না শুনে রাজদেব চ্যাটার্জি বিদ্যাকে মারার জন্য হাত তুললে ঠিক তখনই রাজরিত এসে হাত থামিয়ে দেয়, বলে এটা তুমি কি করতে যাচ্ছিলে ড্যাডি? আমি তো আমার এই ড্যাডিকে চিনি না, কেন করছো তুমি এরকম? তখন রাজদেব চ্যাটার্জি বলে, তাহলে ওকে বল এখান থেকে চলে যেতে। ও কেন যাচ্ছে না? আর তুই আমার ছেলে হয়ে তুই এরকম তোর ড্যাডিকে সবার সামনে অপমান করছিস? রাজরিত বলে, আমি বিদ্যার থেকেই শিখেছি বাবা, সমস্ত কিছু টাকা দিয়ে কেনা যায় না, তার জন্য মাথার দরকার। আর এতে আমি বিদ্যার পক্ষে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।